আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা পেইড ব্যাচে জয়েন করেছেন। আপনারা এই এআই আপস্কেলার কিভাবে ইউজ করবেন? অর্থাৎ আমাদের এই আপস্কেলারটা দিয়ে আপনি এআই ইমেজ এবং এআই ভিডিও খুব সহজেই আপস্কেল করতে পারবেন এবং সেটাও আনলিমিটেড কোনো ধরনের কোনো ফি ছাড়া আপনি খুব নিখুঁতভাবে এই কাজটি করতে পারবেন। এই আপস্কেলারটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে আপনার কোর্সে প্রবেশ করবেন এবং একেবারে নিচের দিকে গেলে একদম নিচের যে সেকশনটি রয়েছে ৯ নম্বর সেকশন, এখানে পেইড রিসোর্সের একটা আপনি প্যানেল পাবেন এবং এখান থেকে আমরা প্রথমত দুইটি জিনিস পাচ্ছি। একটা হচ্ছে ইমেজ এবং ভিডিও এআই আপস্কেলার আর্টিকেল। এই আর্টিকেলের ভেতরে আমরা কিন্তু আপস্কেলারের একটা লিঙ্ক রেখেছি। আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে একটা ক্লিক করে আপনার ব্রাউজারে ওপেন করবেন অথবা এই লিঙ্কটিকে কপি করে যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারেন। অ্যান্ড ওপেন করার পরে আপনাদের কাজ হবে প্রথমত আপনাকে এখান থেকে জিপিইউ এর সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ গুগলের যে কোলাবের জিপিইউ আছে সেটার সাথে আমরা কানেক্ট করব। জাস্ট এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম, দেন এইটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে আমরা এটা বুঝতে পারবো এবং আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু কানেক্ট, ঠিক আছে। আর এই দিকে আপনার কাজ হবে, আপনি এখানে আসার পরে দেখবেন বাম পাশে একটা প্লে বাটন আছে। এই প্লে বাটনটা ইনেবল করতে হবে বা অন করতে হবে। তার আগে কাজ হলো আপনার এখানে নিচে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলোকে ঠিক করা। যেমন প্রথম ১ নাম্বার যে অপশন আছে, ১ নাম্বার ফাইল আপলোড অপশন, এইটাকে যেমন অপশন আছে ঠিক তেমনই রাখবেন, এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে অপশনটি কাজের ধরন এবং মডেল, এইখান থেকে আপনাকে কাজের ধরনটি সিলেক্ট করতে হবে। আপনি যদি ইমেজ আপস্কেল করেন ইমেজ আপস্কেলিং সিলেক্ট করে দিবেন, আবার যদি ভিডিও আপস্কেল করেন ভিডিও আপস্কেলিং এইটা সিলেক্ট করবেন। এখানে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার আপস্কেল কাজ করবে না। দেখা যাবে আপনি ইমেজ আপস্কেলিং সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করেছেন, সেক্ষেত্রে আপনার আপস্কেল হবে না। আবার ভিডিও আপস্কেলিং সিলেক্ট করে আপনি যদি ইমেজ আপলোড করেন সেটাও কিন্তু আপস্কেলিং করা যাবে না। সো এই কারণে আপনি ইনশিওর করবেন ইমেজের ক্ষেত্রে ইমেজ আপস্কেলিং এবং ভিডিওর ক্ষেত্রে ভিডিও আপস্কেলিং। তো আমরা এখানে ইমেজ আপস্কেল করব, আমি ইমেজ আপস্কেলিংটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড এখান থেকে আমাদের যে মডেলটি সিলেক্টেড আছে অ্যানিমি আর্ট এবং রিয়েল ESRGN, আপনারা জেনারেল বা অ্যানিমে আর্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব অ্যানিমে বা আর্টটাকে সিলেক্ট করার। সবার ক্ষেত্রে এইটাই বেটার রেজাল্ট দিবে। অ্যান্ড যদিও দুইটার কাজ আলাদা, আমরা যখন জেনারেলটা করছি এক্স্যাক্টলি এটা হচ্ছে রিয়েলিস্টিক যেই সমস্ত ইমেজ আমরা আপস্কেল করব সেগুলোর ক্ষেত্রে এই মডেলটাকে আমরা ইউজ করতে পারি। আর যেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেশন টাইপের হয়ে থাকে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন টাইপের যে আর্ট রিলেটেড কাজগুলো করা হয়, কিংবা আপনি এআই দিয়ে এমন কিছু ইমেজ জেনারেট করেছেন যেগুলো আর্ট করার মতো দেখায়, সেগুলোকে আপনার অ্যানিমি আর্ট এই মডেলটাকে সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আপনি আপস্কেল ফ্যাক্টরে আপনি 4x রাখতে পারেন, 3x 2x রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ইমেজগুলো যেগুলোর কোয়ালিটি একেবারেই খুবই খারাপ সেগুলো অবশ্যই 4x রাখতে হবে। এবং আবার অনেক ইমেজ আছে যে ইমেজগুলো অলরেডি আপনার প্রায় 2500 পিক্সেলের কাছাকাছি, অর্থাৎ 2500/2000 পিক্সেল এরকম হয়ে থাকে। সো যদি আপনার 2000-এর উপরে পিক্সেলের ইমেজ অলরেডি আপনি ইমেজ জেনারেট করে থাকেন এআই দিয়ে, সেক্ষেত্রে আপনার 4x আপস্কেল না করলেও হবে। সেক্ষেত্রে আপনি এখানে 2x বা 3xও করতে পারেন, বাট বেসিক্যালি আপনি 4x রাখলেও কোনো সমস্যা নেই, এটা আপনি ইউজ করবেন সবসময়। এবং এইখানে আরেকটি অপশন রয়েছে ফেস ইনহ্যান্সমেন্ট। আপনি যদি এমন কোনো ইমেজ আপস্কেল করতে চান যেই ইমেজের ভেতরে ছবি আছে কারো, অর্থাৎ যদি মানুষের ছবি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ফেস ইনহ্যান্সমেন্টটা টিকমার্ক দিতে পারেন। এতে করে মানুষ বা মডেলের ফেসটাকে খুব ভালোভাবে আপনার আপস্কেল হবে এবং খুব কোয়ালিটি মানে আরও বেশি ইনশিওর করবে। আর যদি কোনো ফেস না থাকে আপনার ইমেজের মধ্যে, সেক্ষেত্রে এটাকে আপনি টিকমার্ক না দিলেও চলবে। সো বেসিক্যালি মূল জিনিস হচ্ছে আমাদের এইটা ইমেজ আপস্কেলিং করব নাকি ভিডিও আপস্কেলিং করব, এইটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে নিচে আরও কিছু অপশন আছে, যেমন এখানে স্পিড কন্ট্রোল অপশন আছে। স্পিড কন্ট্রোলে আমরা 512 এটাই রাখবো। এবং আউটপুট ফরম্যাটে আপনি যদি পিএনজি ইমেজ আপস্কেল করেন সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে জেপিজি সিলেক্ট করা আছে, এখানে পিএনজি সিলেক্ট করে দিবেন। আবার যদি জেপিজি ইমেজ আপনি আপস্কেল করেন সেক্ষেত্রে আপনি জেপিজিতে আপনি আপস্কেল করতে পারেন, এইটা আপনার উপরে ডিপেন্ড করবে। আবার একইভাবে আপনি যদি ভিডিওকে
এক্সপোর্ট করতে চান এখান থেকে আপ স্কেল করে, সেটা কোন ফরম্যাটে করবেন, MP4, MKV নাকি AVI? সো আমরা মার্কেটের জন্য MP4 ফরম্যাটেই সবসময় আপ স্কেল করার ট্রাই করব। এর বাহিরে আমরা যদি আরও একটু দেখি যে আমাদের এখানে আরও 5 নম্বরে বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে অটো জিপ ডাউনলোড আর একটা হচ্ছে ড্রাইভ ব্যাকআপ। আপনারা ইনশিওর করবেন এই দুইটাতেই যেন টিক মার্ক থাকে। তাহলে কি হবে, আপনার আপ স্কেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ফাইলগুলো অটোমেটিক নিজে নিজে ডাউনলোড হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। আবার যদি দেখা যায় আপনার আপ স্কেল হওয়া চলাকালীন সময়ে হয়তো জিপ ফাইলটা ডাউনলোড হয়নি, তখন কিন্তু আপনার ওই ফাইলটা যেন ড্রাইভে ব্যাকআপ থাকে। অর্থাৎ আপনি এটা যদি এমনও হয় যে আপনার এই আপ স্কেলারটা চলতে চলতে লোডশেডিং হঠাৎ করে হয়ে গিয়েছে মাঝখানে, সেক্ষেত্রে আপনার ফাইলগুলো কিন্তু ডিলিট হবে না, ওইটা আপনার ড্রাইভ ফোল্ডারে আপনার যে জিমেইল আপনি দিয়ে এটাকে এখানে আপনি যে জিমেইল ইউজ করছেন সেই জিমেইলের মধ্যেই কিন্তু আপনার এইটা ব্যাকআপ রাখবে এবং পরবর্তীতে আপনি ড্রাইভ থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড মোটামুটি সব কিছু এই পর্যন্ত, এই 5টা অপশন আপনাকে রেডি করতে হবে। অ্যান্ড বেসিক্যালি আপনার এইখান থেকে আপনারা চেঞ্জ করবেন এই দুইটা, আর এখান থেকে জেপিজি পিএনজি। এরপরে আপনার কাজ হচ্ছে আপনি এখানে দেখবেন কানেক্টেড আছে কিনা, তারপরে আপনার এখান থেকে যে প্লে বাটন আছে প্লে বাটনটাকে আপনি ইনেবল করে দেবেন। এখানে যদি কোনো আপনাকে ওয়ার্নিং দেয় আপনারা রান এনিওয়ে ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে আরও কয়েকটা পপ আপ মেনু বা পপ আপ অপশন দেখাবে। এখানে আপনাকে আপনার থেকে পারমিশন চাচ্ছে, মূলত আপনার গুগল ড্রাইভে তারা কানেক্ট করতে চায় যেন আপনার ফাইলগুলো ব্যাকআপ রাখতে পারে। তো আমরা এখান থেকে কানেক্ট টু গুগল ড্রাইভ এইটাতে ক্লিক করে দিব এবং এখান থেকেও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর এই জায়গা থেকে আপনাকে 9টা সার্ভিসের আপনাকে অ্যাক্সেস দিতে হবে। সো এটা আমাকে না, এটা গুগল ড্রাইভকে দিতে হবে। এইখানে আপনার পার্সোনাল কোনো ফাইল কারোর সাথে শেয়ার হবে না, এক্স্যাক্টলি শুধুমাত্র গুগল ড্রাইভ আপনার ফাইল অ্যাক্সেস করে আপনার যেন ফোল্ডারে সেভ করতে পারে, হ্যাঁ, ব্যাকআপ রাখতে পারে, সেই বিষয়টা আর কি গুগল ড্রাইভ নিয়ন্ত্রণ করবে। সো এই জায়গা থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। যদি আপনার টিক মার্কের কোনো অপশন আছে সবগুলোকে টিক দিয়ে কন্টিনিউ করবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এইটা এখন ঘুরছে। আপনি যদি একটু নিচের দিকে আসেন, প্রথমবার যখন আপনি এটাকে কানেক্ট করবেন একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এখানে আপনার গুগল ড্রাইভে কানেক্ট করা হবে। এরপরে আপ স্কেলের জন্য যেই সমস্ত এআই টুলসগুলো ইন্টিগ্রেশন হওয়া দরকার সেই সমস্ত টুলগুলো এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে। হওয়ার পরে আপনার একদম ঠিক উপরে এই জায়গাতেই আপনাকে কিন্তু একটা চুজ ফাইলের অপশন দেবে, অর্থাৎ যেই চুজ ফাইল অপশনটি ব্যবহার করে আপনি আপনার ইমেজগুলোকে আপ স্কেল বা আপলোড করতে পারবেন। আপনি চাইলে একসাথে 100টি, 200টি, 300টি, 500টি ফাইলও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই জায়গা থেকে আমরা চুজ ফাইল অপশন ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমার যে কোনো একটা ইমেজ যদি আমি সিলেক্ট করি, সাপোজ এইখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটা কিন্তু অটোমেটিক আপলোড হওয়ার পরে আপ স্কেলিংও শুরু হয়ে গিয়েছে এবং এটা 4x আপ স্কেল হবে। অ্যান্ড এইটা আপনার এই ইমেজকে 6টি ভাগে ভাগ করা হয়েছে অ্যান্ড আপ স্কেল অলরেডি কমপ্লিটও হয়ে গিয়েছে। সো বেসিক্যালি আমরা যারা আপ স্কেল করি অফলাইনে তাদের কিন্তু আপ স্কেল হতে অনেক দেরি হয়, বাট এটা দেখেন অলরেডি আপ স্কেল হয়ে ডাউনলোডও হয়ে গিয়েছে। অফলাইনে অনেক আপ স্কেলার আছে, এআই আপ স্কেলার, রিমুভ কি বলে আপনার ওই যে আপ স্কেল এআই আছে, টপাজ আছে, গিগাপিক্সেল আছে, বাট এই সমস্ত টুল ব্যবহার করতে গেলে আপনার কম্পিউটার কিন্তু অনেক প্রেশারাইজ হয়, আপনার কম্পিউটারে জিপিইউ থাকতে হয়। যাদের ভালো কম্পিউটার শুধুমাত্র তারাই কিন্তু ওইগুলো ব্যবহার করে আপ স্কেল করতে পারে, বাট এর বাহিরে আপনারা কিন্তু আপ স্কেল করাটা পসিবল না। কিন্তু আপনি যদি আমাদের এই কাস্টম আপ স্কেলারটা ইউজ করেন, এটাতে তো আপনি ভিডিও আপ স্কেল করতে পারছেন, ইমেজ আপ স্কেল করতে পারছেন, একইভাবে আপনার দ্রুত গতিতে আপ স্কেলগুলো তৈরি করে নিতে পারছেন। সো এই জায়গা থেকে আমাদের দেখেন অলরেডি ডাউনলোডও হয়ে গিয়েছে। আমি এখানে ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছি লার্ন উইথ কাউসার আপ স্কেলার, এখানে কত তারিখে ডাউনলোড হয়ে গিয়েছে এবং কয়টার সময় ডাউনলোড হয়েছে সব কিছুই কিন্তু এখানে আমাদেরকে শো করছে। এখন আমি এই ফাইলটাকে ওপেন করে যদি আমার ইমেজটাকে আমি একটু ওপেন করে দেখি, এটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ইমেজ। সো আমরা এখানে ফেস ইনহ্যান্সমেন্ট করি নেই, এটা অ্যানিমির মতো দেখাচ্ছে, আমরা যেহেতু অ্যানিমি সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে আপ স্কেল হওয়া ইমেজ এবং এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন 5376 বাই 3072 পিক্সেলে এটা আপ স্কেল হয়েছে। এইটার যদি অরিজিনাল যে ইমেজটা রয়েছে, যেটা আমরা র ফাইলটা যেটাকে আপ স্কেল করেছি, সেইটার যদি আমরা ওপেন করি অ্যান্ড প্রপার্টিসটা দেখি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইলটা। অ্যান্ড এইটার
আপনার অরিজিনাল ছিল হচ্ছে 1344/768 পিক্সেল, সেটাকে 4x আপ স্কেল করে আমরা এখান থেকে আপ স্কেল করার পরে দেখতে পাচ্ছি 5376/3072 পিক্সেল। অর্থাৎ আপনার অ্যাডোবি স্টক সহকারে অন্যান্য যেই সমস্ত মার্কেট প্লেস আছে সেই সমস্ত মার্কেটে কিন্তু এটা আপলোড করার জন্য একদম রেডি একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনি খুব সহজে মার্কেটে, যে কোনো মার্কেটে এটাকে আপনি আপলোড করে ফেলতে পারেন। তো আশা করি আপনাদের এই আপ স্কেলার ব্যবহারের যে পদ্ধতিটা এটা বুঝতে পেরেছেন। আমরা ইমেজকে যেভাবে আপ স্কেল করলাম সেম একইভাবে আপনি যদি আবার ভিডিও আপ স্কেল করতে চান, যেমন ধরেন আপনার একবার আপ স্কেল কমপ্লিট হয়ে গিয়েছে, পরের বার আপনি আবার করবেন, এখানে আপনি দেখবেন যে কানেক্টেড আছে কিনা, যদি কানেক্টেড থাকে দেন আপনি আবার এইখান থেকে এই প্লে বাটনটাকে অন করে দিবেন অ্যান্ড নিচে আসলে দেখবেন এটাও কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে আপনাকে চুজ ফাইল অপশন দেখাবে। সো এই যে চুজ ফাইল অপশন দিল, আপনি এখান থেকে আবার যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন, ভিডিও ইমেজ যা কিছু হোক আপনি সিলেক্ট করে আবার আপ স্কেল করতে পারবেন খুব সহজে। সো এই আপ স্কেলটা ব্যবহার করতে গিয়ে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়, আমাদের পেইড ব্যাচের যে ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে আপনারা সেখানে পোস্ট করতে পারেন। এ বাহিরে আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য। আশা করি এটা আপনাদের অনেক কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।